একদিন আমরা দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। সময়টা শীতকালের পড়ন্ত এক বেলা। সূর্য লাল হওয়ার সঙ্গে সঙ্গে শীতটা বেশ অনুভব করা যাচ্ছিল। নানা ধরনের গল্পে মশগুল ছিলাম আমরা। এই গল্পের মাঝে হঠাৎই ধ্যানের প্রসঙ্গ এলো। এই প্রসঙ্গ আসতেই আমি নড়ে চড়ে বসলাম, কারণ আমি অনেকের কাছে শুনেছি ধ্যানের উপকারিতা ও প্রয়োজনীয়তা। কিছুদিন ধরে বাড়িতেই ধ্যান আয়ত্ত করার চেষ্টাও আমি করছিলাম, কিন্তু মনকে শান্ত করে ধ্যান করা ছিল বেশ চ্যালেঞ্জিং। কিছুতেই মনকে শান্ত করে ধ্যানে মনোনিবেশ করা যাচ্ছিল না। তাই এই প্রসঙ্গ আসতেই বন্ধুর কাছে আমার এই ধ্যানে সমস্যার বিষয়টি খুলে বললাম ও ওর কাছে পরামর্শ চাইলাম। সে ধ্যান বিষয়ে অনেক কথা বলল। চুপচাপ আমি শুনছিলাম। আমার শোনার আগ্রহ দেখে বন্ধু বলল, শোন, তাহলে তোকে একটা গল্প বলি। এই বলে সে একটা গল্প বলতে শুরু করল। গল্পটা ছিল এই রকম। একদিন এক ভদ্রলোক পাহাড়ে উঠতে উঠতে অনেক দূর পর্যন্ত উঠে পড়ল। সে বুঝতে পারল না যে সে অনেক দূরে চলে এসেছে। মনের মধ্যে যখন তার নানা ভাবনা, তখন হঠাৎ জনমানবহীন জায়গায় সে এক মহিলাকে ধ্যানস্থ অবস্থায় দেখে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। সাহস করে সে ওই মহিলার দিকে এগিয়ে গেল। মহিলা তখন গভীর ধ্যানমগ্ন। লোকটি তার কৌতূহল চাপতে না পেরে সেই মহিলাকে জাগিয়ে ফেলল। মহিলা চোখ খুলে বলল, কি জানতে চাইছ তুমি? লোকটি বলল, আমি আমার কৌতূহল চাপতে না পেরে তোমাকে ডেকে ফেলেছি। কিন্তু মহিলার সুন্দর ব্যবহারে লোকটি সাহস পেল ও জিজ্ঞেস করল, এই ফাঁকা নিরিবিলি জায়গায় কিসের জন্য এখানে এসেছ? মহিলা বলল, এখানে আমার অনেক কাজ। লোকটি অবাক হয়ে বলল, কাজ এই জনশূন্য জায়গায়? আমি কোনো জিনিস বা অন্য কাউকে দেখছি না। মহিলা বলে উঠল, আমার দুটো বাজ পাখি, দুটো ঈগল, দুটো খরগোশ, একটা সাপ আর একটা গাধা এবং একটা সিংহ আছে। লোকটি এবারে ঘাবড়ে গেল আর আমতা আমতা করে বলল, কই কাউকে তো দেখছি না। মহিলা লোকটির দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, তুমি দেখবে কি করে? এগুলো সবই তো আমার শরীরের ভেতরে আছে। এই কথাগুলো শোনার পর লোকটি ভাবল, এই মহিলার হয়তো মাথার ব্যামো আছে। লোকটি কিছু বলার আগে মহিলাটি বলে উঠল, কি বিশ্বাস হচ্ছে না? তারপরে বলল, এই যে আমার দুটি চোখ, এ দুটি বড্ড বেয়াড়া, মোটেই কথা শোনে না। এ দুটির বাজ পাখির মতো দৃষ্টি, তাই এ দুটি আমার কাছে বাজ পাখি। ধ্যানের মাধ্যমে এ দুটিকে আমার আয়ত্তে আনতে চাই। তারপর হাত দুটিকে দেখিয়ে বলল, দেখো, এ দুটি আমার ঈগল পাখি। কখন কি
এবং কোথায় করতে হয় সেটা এই দুটি ঈগল ভুলেই গেছে। তাই এ দুটিকে পোষ মানানো খুবই জরুরি। লোকটি অবাক হয়ে শোনে তার কথা। তাকে আরো অবাক করে দিয়ে মহিলাটি তার পা দুটিকে দেখিয়ে বলে, এই দুটি আমার খরগোশ। কোনো বিচার বুদ্ধি ছাড়াই সব জায়গায় যেতে উদ্যত হয়। যখন স্থির থাকার প্রয়োজন তখন এরা বেরোনোর জন্য ছটফট করে। এদের আয়ত্তে আনা দরকার। লোকটি তখন নির্বাক। মহিলা বলে ওঠে, সাপটিকে দেখবে না? তার জিভ দেখিয়ে বলে, এই হচ্ছে মারাত্মক সাপ। কেন জানো? এটি যেখানে যা বলার নয় তাই বলতে চায়। সে খাঁচার মধ্যে বন্দি থেকেও ভালো কিছু মানতে চায় না। তাকে পোষ মানানো খুবই দরকার আমার। লোকটির মুখ থেকে কথা সরে না। সে চুপচাপ শোনে মহিলার কথা। লোকটিকে নির্বাক থাকতে দেখে মহিলা বলে ওঠে, তুমি আমার গাধাকে দেখবে না? নিজের শরীরের দিকে তাকিয়ে সে বলে, সে একটা গাধা। যত আলস্য এখানেই, সব সময় শুধু আরাম চায়। এই গাধাটিকে পোষ মানানো দরকার। এবারে তুমি সিংহটিকে দেখবে তো? মহিলা বলে ওঠে। লোকটি তখন মহিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মহিলা বলে, একে আমি তোমাকে দেখাতে পারবো না। ও আমার ভেতরে ঘাপটি মেরে বসে আছে। ভেতরের মনকে সব সময় ঋণাত্মকভাবে কন্ট্রোল করে। এ তো সিংহ, সহজে পোষ মানে না। এ আর কেউ নয়, আমার ভেতরে থাকা ইগো বা অহংকার। তাই একে পোষ মানাতে আমি এই নিরিবিলি জায়গায়। এই বলে গল্প শেষ করে আমাকে বন্ধু বলে, গল্প শুনে কিছু বুঝলি? চিন্তা কর, মনকে ভাবা। এই যে ধ্যান, সেটা আর কিছুই নয়, শুধু নেগেটিভ জিনিসগুলোকে মন থেকে উপড়ে ফেলা।